নবুয়তের 10ম বছরে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে একই বছরের ভিতরে আবু তালিব মারা গেল, একটা মাথা। এরপরে আরেকজন জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা, তিনিও মারা গেলেন। দুঃখে ব্যথিত হয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে তিনি রওনা হয়ে গেলেন। আর মনে মনে ভাবলেন, মক্কার বাসী যেহেতু আমার দাওয়াত কবুল করে না, অতএব তায়েফবাসী হয়তো আমার দাওয়াত কবুল করতে পারে। আমার মুসলমান ভাইরা তায়েফে যখন প্রবেশ করলেন, তায়েফের নেতাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা যদি কালেমা গ্রহণ না করো, কিন্তু আমি যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তায়েফে আগমন করেছি, অন্তত পক্ষে মক্কাবাসীর সামনে এই খবরটা দিও না। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তায়েফের লোকেরা কথা শুনল না। শেষ পর্যন্ত আল্লাহর রাসূলকে এত নির্যাতন শুরু করলো, নিপীড়ন শুরু করলেন। তায়েফবাসী ছোট্ট ছোট্ট নুড়ি পাথরগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলায় দিলেন। রেল লাইনের পাশে দেখবেন শক্ত শক্ত পাথর আছে না নাই? কত ধারালো, কত শক্ত। এই পাথরগুলো যদি কারো পায়ে বেঁধে যায়, পা কেটে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রাসূল দুঃখে ব্যথিত হয়ে তায়েফের জমিনে আগমন করলেন। তায়েফবাসীরা আল্লাহ রাসূলের দিকে পাথর নিক্ষেপ করলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর রাসূল তায়েফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রাসূলের সাথে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদকে ডাকতে বলে, যায়েদ রে, তোমার কাছে কোন রুমাল আছে নাকি, কোন কাপড় আছে নাকি? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রুমাল বের করে দিলেন। আল্লাহর রাসূল রক্তগুলো মুছতে শুরু করলেন। এরপরে যায়েদকে ডাকতে বললেন, যায়েদ, আর কোন রুমাল আছে নাকি জানতে চাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, হুজুর গো, আমার কাছে তো আর তেমন কোন রুমাল নাই। আল্লাহর রাসূল রক্তগুলো মুছতে শুরু করলেন। যায়েদ ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই এইভাবে করে আপনি রক্ত কেন মুছে ফেলেন? আল্লাহর নবী ডাকতে বললেন, যায়েদ রে, আমি এমন একজন পয়গম্বর, আমি আজকে তায়েফের জমিনে আগমন করেছি। আমার রক্ত যদি, আমার এক ফোঁটা রক্ত যদি জমিনের উপরে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তায়েফবাসীকে ধ্বংস করে ফেলবে। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূলকে যখন রক্তাক্ত করা হচ্ছে, আর দেরি করেন নাই। পাহাড় পরিচালক ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, পয়গম্বর, একটা বার শুধু অনুমতি দিয়ে দেন, এই তায়েফবাসীকে পাথরের পাহাড়ের নিচে চাপায় দে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো ফেরেশতারা, তোমরা যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তায়েফবাসীকে যদি পৃথিবীর মাঝ থেকে বিদায় করে দাও, আমি আবার কালেমার দাওয়াত দিব কাদের কাছে? বলে সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাকতে বললেন, আমি হলাম রব্বুল আলামিন। আর এই পৃথিবীর জমিনে যতগুলো আমি সৃষ্টি করেছি, যতগুলো সৃষ্টি জগৎকে আমি লালিত পালিত করি, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমাতাল লিল আলামিন হচ্ছে আমার নবী। তায়েফবাসীকে ধ্বংসের জন্য আদেশ দেন নাই, বরং তায়েফবাসীর জন্য দোয়া করে রক্তাক্ত অবস্থায় ফিরে আসছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল তায়েফের জমিনে যখন গেলেন, এমন কোন লোমকূপের গোড়া ছিল না যেই জায়গায় রক্ত ভরে নাই। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মানুষ কান্না করে, বাবা বাবা বলে কান্না করেন। আমার মুসলমান ভাইরা, এমত অবস্থায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসছেন। দূর থেকে দেখা যায় বিশ্ব নবীকে একজন ব্যক্তি হেঁটে হেঁটে আসেন। জনগণ ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমারে কাঁদতে হবে না, ওই যে তোমার বাবা আগমন করছেন। ফাতেমা ডাক দিয়ে বললেন, না না, ওইটা আমার বাবা হইতে পারে না, আমার বাবা তো সবসময় সাদা পোশাক পরতো।
আমার বাবা তো সব সময় সাদা পোশাক পরতো, যতই কাছে আসে ততই পরিচিত মনে হয়, যতই কাছে আসে ততই পরিচিত মনে হয়। আহারে দরে দরে নবী আমার, যতই কাছে আসে চেহারাটা লাল, বর্ণের পোশাকটা লাল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো মক্কাবাসী, আমার বাবা তো জিন্দেগিতে লাল পোশাক পরে না, আমার বাবা তো সাদা পোশাক পরে। এইটা কি আমার বাবা নাকি জানতে চায়? যতই কাছে আসে ততই পরিচিত মনে হয়। আমার মুসলমান ভাইরা, কাছে যখন চলে আসলেন, দেখতে পেলেন তিনি আর কেউ নয়, আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাদা পোশাকটা তায়েফের জমিনে তায়েফবাসী কাফের মুশরিকেরা এমন ভাবে রক্তাক্ত করে দিয়েছে, সমস্ত দেহের পোশাকগুলো লাল বর্ণ ধারণ করেছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূলের দুঃখের বছর হলো 10ম, নবুয়তের 10ম বছর। একই বছরে আবু তালিব ইন্তিকাল করলেন, একই বছরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। আল্লাহর রাসূলের দুইটা কন্যা ছিল, যেই দুই কন্যা উতবা এবং উতাইবা আবু লাহাবের সন্তান বিবাহ করেছিলেন। আবু লাহাব ডাক দিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এই দুই কন্যারে তালাক না দিবা, ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে তোমাদের ভাত হবে না। জোর করে আবু লাহাব দুইটা সন্তানদের দ্বারা আল্লাহর রাসূলের দুইটা কন্যাকে তালাকনামা পাঠায় দিলেন। দুইটা কন্যা তালাক অবস্থায় বাসার ভিতরে চলে আসলেন, আর ওইদিকে আল্লাহর নবী তায়েফ থেকে রক্তাক্ত অবস্থায় বাসার ভিতরে প্রবেশ করেছে। আবার মুসলমান ভাইরা, নবুয়তের 10ম বছরে দুঃখের বছর বলা হয়, যেই বছরে আল্লাহ রাসূলের কলিজার টুকরা চাচাজান পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেল, সেই বছরে খাদিজাতুল কুবরা ইন্তিকাল করলেন। সেই বছরে আবার দুইজন কন্যা তালাক অবস্থায় ঘরের ভিতরে, আর রক্তাক্ত অবস্থায় আল্লাহর রাসূল তায়েফ থেকে মক্কার জমিনে আগমন করেছে। চতুর্দিকে শত্রু আর শত্রু। ঠিক সেই সময়তে আল্লাহর নবী উম্মে হানির ঘরে শুয়ে আছে, অথবা আল্লাহর রাসূল হাতিমে কাবার ভিতরে শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, জিবরিল, আমার রাসূলের মন ভেঙে গেল। আবার রাসূল তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় কষ্ট বুকের ভিতরে নিয়া ওই যে মক্কার জমিনে শুয়ে আছে। আমার রাসূলকে আমি আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখাতে চাই। আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আর দেরি করলেন না, জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল তাড়াতাড়ি করে যাও, বোরাকটা নিয়ে গিয়ে আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের এত ব্যথা, কষ্ট, বেদনা দূর করার জন্য একটা সফর করার প্রয়োজন আছে নাই? একটা সফরে মানুষ যখন দেখবেন বোরিং হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, তখন একটা জার্নির প্রয়োজন হয়, সফরের প্রয়োজন হয়, মাইন্ড ফ্রেশ করার জন্য। আল্লাহর রাসূল নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে, রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে এত মার খাইলেন, এত কষ্ট পেলেন, আর তুমি আজকে বছরের পরে বছর ধরে ইসলামের দাওয়াত দাও, তোমার দিকে কেউ আঙ্গুল তুলে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে বোরাক নিয়ে এসে হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনারে দাওয়াত দিয়েছে আরশে আজিমে। সুবহানাল্লাহ বলে। আজকে মিরাজের রাত্রি, ঠিক কি না? 27 রজব, মিরাজের রাত্রি। আল্লাহ রাসূলকে আজকে রাত্রিতে বোরাক নিয়ে এসে হাজির হয়ে গেল। বোরাক নিয়ে এক টান দিয়ে বাইতুল মুকাদ্দাস, কোথায় নিয়ে গেল? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পরে সমস্ত নবীদের ইমামতি করিয়েছে। সমস্ত নবীরা উপস্থিত ওখানে। আল্লাহ রাসূল ইমামতি করার পরে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা হলেন, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি মিরাজের গল্প কাহিনী শোনানোর সুযোগ আমার নাই, আমি ধীরে ধীরে রাসূলের জীবনীগুলো শোনাই আপনাদেরকে কোরআন থেকে, ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের খারাপ লাগছে? আল্লাহ রাসূল
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা। কত মাসের? 1 মাসের রাস্তা। এখন আল্লাহ রাসূল বুরাকে করে নিয়ে চলে গেলেন। এরপরে সমস্ত নবীদের ইমামতি করলেন। ইমামতি করার পরে আল্লাহ রাসূলকে নিয়ে রওনা দিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে করে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। এরপরে আসলো রফরফ। কি আসছে? রফরফ। আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক টান দিয়ে চলে গেল কোথায়? আরশে আজিম। আমরা অনেক সময় বলি যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে আর যাইতে পারেন না, ঠিক না? ওখান থেকে রফরফ নিয়ে চলে গেল। আর জিবরিল আমিন ডাক দিয়ে বলল, হুজুর এখান থেকে আমি আর যাইতে পারবো না, এখান থেকে গেলে সামনে পুড়িয়ে ছারখারে। আমার মুসলমান ভাইরা, আচ্ছা ফেরেশতাদের সর্দারের নাম কি বলেন তো? আযাজিল। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক বলা হয়। তাহলে ফেরেশতাদের যিনি সর্দার তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা বলেন তো আরশ বহনকারী ফেরেশতা আছে না নাই? আরশ বহনকারী ফেরেশতা আছে না? তাহলে আরশ বহনকারী ফেরেশতা যারা আরশ বহন করছে তারা ওখানে গেলে তো পুড়ে না? পুড়ে নাকি? খালি জিবরিল পুড়ে যায়? সম্মানিত উপস্থিতি, কথাগুলো চিন্তা ভাবনা করে বলতে হবে, ঠিক কিনা? সমস্ত ফেরেশতার সর্দার যিনি তিনি যাইতে গেলে পুড়ে যায়, আরশের ফেরেশতা তো পুড়ে না। সম্মানিত উপস্থিতি, সব সময় আল্লাহ রাসূলের সঙ্গে জিবরিল আমিন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ফিরে আসলেন মেরাজ থেকে। মিরাজ মানে ঊর্ধ্বগমন। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে শুয়ে আছেন হাতিমে কাবায়। কোথায় শুয়ে আছেন? হাতিমে কাবায় শুয়ে আছেন। আর এমত অবস্থায় আপনারা শুনেছেন, হুজুর বলেছেন রাস্তা দিয়ে যায় আবু জেহেল। কে যায়? আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা ডেইলি তো তুমি নতুন নতুন গল্প শোনাও, আজকে কি নতুন কোনো গল্প টল্প আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, আজকে গল্প আছে মানে আজ তো গল্পই বলবো খালি। কি গল্প আছে বলো? তা আজকে রাত্রিতে আল্লাহ তাআলা আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম আমি দেখছি। আবু জেহেল তো হাঁ করে তাকাছে। ওই সিদরাতুল মুনতাহা ওগুলো আমার জানার দরকার নাই। তুমি কি আজকে বাইতুল মুকাদ্দাস গেছিলে? তুমি কি আজকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার ঘুরে আসছো? হ্যাঁ অবশ্যই। আমি যদি কিছু লোকজন ডাক দিয়ে কথা কি তুমি বলতে পারবে নাকি? আপনি ডাক দেন, অবশ্যই বলতে পারবেন। তো মানুষ ডাক দিলেন আবু জেহেল, আর আল্লাহ রাসূলকে বললেন যে বাবা তুমি কই গেছিলে বলো। তো তিনি বললেন আজকে রাত্রিতে আমি গেছিলাম কোথায়? বাইতুল মুকাদ্দাস। জনগণ খালি হাসে, পাগল, কোথায় 1 মাসের রাস্তা, আর ও বলে রাত্রে গেছে আবার ঘুরে আসছে। এটা কি মেনে নেওয়া যায়? সম্মানিত উপস্থিতি, তৎকালীন সময়তে কাফেরেরা ওরা আকাশের বিষয়টা বুঝতে পারে না। ওরা শুধু চিন্তা ভাবনা করেছে জমিনটা, যে ওরা চিন্তা ভাবনা করলো এত দূরের রাস্তা গেল কি করে, আবার ঘুরে আসলো কি করে, এটা তো মাথায় ধরে না। কিন্তু বর্তমান সময়তে মডার্ন সায়েন্স অত্যাধুনিক, এজন্য এই যে জমিনের বিষয়টা এটা খুবই সহজ, ঠিক না? আজকের যারা নাস্তিক আছে তারা বলে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ এটা ভ্রমণ করা এটা স্বাভাবিক ব্যাপার, এটা মেনে নেওয়া যায়, কারণ এখন রকেট আবিষ্কার হয়েছে, ঠিক না? বাংলাদেশ থেকে সৌদি আরব চলে যায় কয় ঘন্টা? 6 ঘন্টাতে চলে যায় সৌদি আরব। অতএব এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এখন বড় মাথা ব্যথা নাস্তিকদের যে আল্লাহ রাসূল যা আগমন করলেন আকাশে, আকাশে উঠলো কি করে? মানে বর্তমান সময়তে নাস্তিকরা এটার বিশ্বাস করতে চায় না। বলে কিভাবে গেল আল্লাহ রাসূল? এই আকাশের উপরে গেলে মধ্যাকর্ষণ আছে না নাই? এর মধ্যাকর্ষণ পার হলো কি করে? এরপরে উপরে অক্সিজেন নেই, এই অক্সিজেন ছাড়া আল্লাহ রাসূল পার হলো কি করে? এরপরে আকাশে সূর্য আছে না নাই? সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে সূর্যটি আছে। এই সূর্যের ভিতরে তাপমাত্রা কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সূর্য ভেদ করে
এরপরে মধ্যাকর্ষণ ভেদ করে এরপরে অক্সিজেন ছাড়া আল্লাহ রসুল মহাকাশে কিভাবে গেল এইটার মাথায় ধরে না। আকাশে চাঁদ আছে, সূর্য আছে, এরপরে তারকারাজি আছে না নাই? তারকারাজি আছে, ছায়াপথ আছে, এক একটা ছায়াপথের ভিতরে তারকা আছে 10,000 কোটি। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে কাছের যে তারকাগুলো প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এটা করিনা, বেটেলজিউস। বেটেলজিউস একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? এরকম 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকানো যাবে, আর সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় একটা তারকা। এইরকম তারকা 10,000 কোটি নিয়ে একটা ছায়াপথ, এরপরে অসংখ্য ছায়াপথ নিয়ে একটা মিল্কি ওয়ে, এরপরে হাজার হাজার মিল্কি ওয়ে নিয়ে একটা গ্যালাক্সি। সুবহানাল্লাহ বলেন। আকাশের ভিতরে মহাকাশে আছে হচ্ছে ব্ল্যাক হোল। কোরআনে ব্ল্যাক হোলের কথা আছে না নাই? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, যেখানে গিয়ে তারকা সমূহ স্তিমিত হয়ে যায়, তারকা শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা তার কসম করলেন। ব্ল্যাক হোল, আজকে মডার্ন সায়েন্স বলছেন ব্ল্যাক হোলের ছিদ্রটা হচ্ছে কলমের নিপের মতো, একদমই চিকন, কিন্তু এত শক্তি, টানতে থাকে ভেতরে এত বিশাল। যদি কোনো তারকারাজি তার সামনে পড়ে যায়, ঘেঁষীয় পদার্থ হয়ে ওই চিকন দিয়ে ঢুকতে শুরু করে। বিশাল বিশাল তারকাগুলো, বাচ্চারা যেভাবে করে চকলেট খায়, এইভাবে করে চকলেট খাওয়া করে ব্ল্যাক হোল তারকাগুলো খেয়ে শেষ করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না আমার মুসলমান ভাইরা? তাহলে আকাশের ভিতরে চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, ছায়াপথ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, কত কিছু আছে, ব্ল্যাক হোল, সব কিছু পার হয়ে আল্লাহ রসুল উপরে উঠলো কি করে, এটা তারা আর মানতে চায় না। আমার মুসলমান ভাইরা, আচ্ছা বলেন তো, আল্লাহ চাইলে সম্ভব নাকি সম্ভব না? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে নিক্ষিপ্ত অবস্থায় রেখে দিলেন। আমার মুসলমান ভাইরা, আগুনের ভিতরে অক্সিজেন আছে নাকি? আগুনের ভিতরে কোনো অক্সিজেন নাই। অক্সিজেন ছাড়া 40 দিন পর্যন্ত যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে রেখে দিয়েছেন, সে আল্লাহ আল আরশে আজিম পর্যন্ত বিশ্ব নবীকে নিতে পারেন নাকি পারেন না? কোন প্রকার অক্সিজেন ছাড়া আগুনের ভিতরে পয়গম্বরকে রেখে দিলেন। এত আশ্চর্যনীয় একটি ঘটনা, সেই ঘটনা বলতে গিয়ে আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেন নাই, বলি সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো কিছু দেখার পরে আশ্চর্য হয়ে যায়, তখন বলতে হয় সুবহানাল্লাহ। যদি বলেন কি বলতে হয়? আগুনের ভিতরে একজন ব্যক্তি 40 দিন অবস্থান করলেন, সেই ঘটনা বলতে গিয়ে সুবহানাল্লাহ শব্দ আল্লাহ পাক ব্যবহার করেন নাই। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত অবস্থান করলেন। যেই মাছের পেটের ভিতরে অবস্থান করলেন, মুফাসসিরিন কিরাম ডাক দিয়ে বললেন, সেই মাছকে আরেকটা মাছে খেয়ে ফেললো। তাহলে হচ্ছে 1 নাম্বার মাছের পেটের অন্ধকার, 2 নাম্বার আরেকটা মাছ তারে খেয়ে ফেললো, তার অন্ধকার, এরপরে গভীর সাগরের একটা অন্ধকার, এরপরে রাত্রের অন্ধকার, 4টা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কোন প্রকার খাদ্য ছাড়া, কোন প্রকার অক্সিজেন ছাড়া একটা মানুষ যদি দীর্ঘক্ষণ সময় অন্ধকারের ভেতরে থাকে, তার চক্ষু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, দীর্ঘ 40টি দিন অন্ধকারের ভিতরে, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করলেন। এই ঘটনা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কোরআনের ভেতরে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেন নাই। শুধু তাই নয়, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের কিনারে দাঁড়িয়ে গেলেন। সাগরের কিনারে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর
সাগরের ভিতরে লাঠি দিয়ে একটা তুমি আঘাত করো, তারপরে দেখো কি করি। সাগরে যখন আঘাত করলেন, একটা নয় দুইটা নয়, ফানফালাকা ফাকানা কুল্লি ফিরিকিন কাত্তাউদিল আজিম, 12টা রাস্তা তৈরি হয়ে গেল, সাগর ফেটে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই ঘটনা কোরআনের ভিতরে বলতে গিয়ে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু বিশ্ব নবীর মিরাজ সম্পর্কে যখন আলোচনা শুরু করলেন, সর্বপ্রথম ডাক দিয়ে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি এমন একটা ঘটনা ঘটায় দিলাম, যেই ঘটনা বলতে গিয়ে সর্বপ্রথম আমি আল্লাহ নিজেই অবাক হয়ে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করলাম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল মেরাজ করলেন, মেরাজ থেকে যখন ফিরে আসলেন কাবার চত্বরে ঘিরে ধরলেন। এরপরে কাফের বেঈমানেরা তারা ডাক দিয়ে বলল, তুমি কি সত্যি সত্যি গিয়েছো নাকি? হ্যাঁ সত্যি গিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেন, ওগো আবু বকর, তোমার বন্ধু তোমার সাথী তো পাগল হয়ে গেল। বলে কেন? তিনি নাকি আজকে রাত্রির ভিতরে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আবার ঘুরে আসছে। আবু বকর ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল কি কথা বলেছে নাকি? বলল অবশ্যই কথা বলেছে। তাড়াতাড়ি করে চলো, আল্লাহর রাসূলের কাছে আবু বকরকে নিয়ে আসা হলো। বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনি কি আজকে রাত্রির ভিতরে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন, আবার ঘুরে আসছেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল শুধু বাইতুল মুকাদ্দাস নয়, আজকে রাত্রিতে আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছেন, সপ্তম আসমান ভ্রমণ করাইছেন, জান্নাত জাহান্নাম আমাকে আল্লাহ তাআলা দেখাইছেন। আবু বকর ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি রাত্রি বেলায় আপনারে বহু খোঁজাখুঁজি করেছি কিন্তু পাই নাই। বলে আল্লাহু আকবার। যেই পয়গম্বরের কথায় দেখি নাই জাহান্নাম আছে বিশ্বাস করেছে পয়গম্বর, যেই পয়গম্বরের কথায় দেখি নাই জান্নাত আছে বিশ্বাস করেছি, যার কথায় আল্লাহরে দেখি নাই বিশ্বাস করেছি, এই পয়গম্বর আজকে রাত্রিতে আরশে আজিম গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করব আজকে আপনি রাত্রিতে মিরাজ করেছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, রে আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, আজ থেকে তোমার নাম হলো সিদ্দিকে আকবর। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর, মহাসত্যবাদী। কারণ এই মক্কার জমিনে যখন কেউ স্বীকার করছে না, অনেক সাহাবায়ে কেরাম দোদুল্যমান অবস্থা। আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহ রাসূল মেরাজ করাইলেন। দুঃখ কষ্ট কমলো না বাড়লো? কমেছে না? কমে নাই? ভ্রমণ করে এসে আল্লাহ রাসূলের দুঃখ কষ্ট কমলো।